परात्मानमेकं जगद्बीजमाद्यं निरीहं निराकारमोङ्कारवेद्यं यतो जायते पाल्यते येन विश्वं तमीशं भजे लीयते यत्र विश्वम्। हरि ओम तत्सत। हरि ओम तत्सत। আজকের এই অনুষ্ঠানটা যে আনন্দমের পক্ষ থেকে হয়েছে, আমি বিশেষ করে ডক্টর মলয় দাসকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই সুন্দর একটা কার্যক্রম এখানে অর্গানাইজ করা হলো। এতক্ষণ তো আপনারা খুব সুন্দর সুন্দর এখানে আইটেমসগুলো আপনারা শুনেছেন, দেখেছেন। তার আগে আমি এখানে উপস্থিত সবাইকে সচ্চিদানন্দ রূপ ভগবৎ স্বরূপ আপনার সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। কেন দেখুন, আজকের আমার যে বিষয়টা হচ্ছে শ্রী রামকৃষ্ণের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে উনি বলেছিলেন कि अद्वैत ज्ञान आंचले बेंधे तारपरे যা ইচ্ছা তাই করো। তো একদিক থেকে আমি জানি এতক্ষণ আপনারা অনেক ভক্তিমূলক, ভক্তি কেন্দ্রিত জিনিসগুলো আপনারা শুনেছেন। এখন আমাদেরকে ওখান থেকে এক স্টেপ এগিয়ে যেতে হবে। দেখুন, একটা ঘটনা আমি নিয়ে আগে বলছি। সেটা হচ্ছে, দেখুন, আপনারা সবাই জানেন এই অদ্বৈত আশ্রম কি করে আরম্ভ হলো। খুব ব্রিফলি আমি বলে দিচ্ছি ওটা। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা থেকে ফিরছিলেন, তখন উনি সুইস অ্যালপস দেখতে গিয়েছিলেন, সুইজারল্যান্ডে। তো ওখানে সুইজারল্যান্ডে যে পর্বত শৃঙ্খলা যে আছে, সেই পর্বতগুলোকে দেখে ওনার মনের একটা ইচ্ছে জাগলো कि হিমালয়েতে, আমাদের ভারতবর্ষে হিমালয়ের কোলে আমি একটা আশ্রম বানাতে চাই। আর ওনার সেই ইচ্ছেটি পূর্ণ করলো ওনার যে ইংলিশ ডিসাইপলস, মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার্স। আর 1899-এ অদ্বৈত আশ্রম সেই হিমালয়ের একেবারে কোলে স্থাপিত হলো। আর স্বামী বিবেকানন্দ এই অদ্বৈত আশ্রমকে পুরোপুরি, completely dedicated it to the preaching and practice of Advaita and Advaita alone. ওনার প্রসপেক্টাসে আপনি দেখবেন এই কথাটা পরিষ্কার স্বামীজি বলছেন, এই অদ্বৈত আশ্রম যে আছে, এই আশ্রম সমর্পিত কিসের জন্য সমর্পিত? অদ্বৈত বেদান্তের প্রচার আর অনুশীলন করার জন্যই এই আশ্রম পরিপূর্ণতঃ সমর্পিত। This ashram is dedicated to the preaching and practice of Advaita and Advaita alone. Nothing else shall enter this apart from the pure religion of the Upanishads. বলেছেন। তার সত্ত্বেও দেখুন, ওনারই শিষ্য অদ্বৈত আশ্রম মায়াবতীতে, ঘটনা আপনারা সবাই জানেন, উনি মেনে নিতে পারেন না। মায়াবতীতে যখন উনি গিয়েছিলেন,
স্বামী বিবেকানন্দ 1901 সালে, তখন উনি 15 দিন ওখানে মায়াবতীতে ছিলেন। সেই সময় উনি দেখলেন যে একজন সাধু, উনারই শিষ্য, তিনি অদ্বৈত আশ্রমের ঠাকুরের পুজো শুরু করে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের ছবি রেখে যেমন আমরা পুজো করি ওই রকম ওখানে উনি পুজো শুরু করে দিয়েছিলেন। স্বামীজি দেখে খুবই অসন্তুষ্ট হলেন। আমি এই আশ্রমটা পুরোপুরি অদ্বৈত বেদান্তের অনুশীলন আর প্রচারের জন্য আমি এটা সমর্পিত করেছি, তারপরেও তুমি কেন এই পুজোটা এখানে শুরু করেছো? ও শিষ্যটা তারপরেও স্বামীজির কথা মানেনি। ও শিষ্য মাকে চিঠি লিখলেন। আপনারা জানেন ঘটনাগুলো, বাট এখানে তার পুনরাবৃত্তি করার দরকার। আমরা নিজেকে আমরা ঠাকুরের ভক্ত বলে মনে করে আমাদেরকে জেনে নিতে হবে ঠাকুরের মূল আমি মূলের কথা বলছি, ঠাকুরের মূল বিচারধারাটা কি আছে। তো উনি মাকে চিঠি লিখলেন যে দেখুন নারায়ণ এখানে আমাকে ঠাকুরের পুজো করতে দিচ্ছেন না। তো মা একটা সুন্দর করে ওখান থেকে উনি রিপ্লাই করলেন, বললেন যে বাবা দেখো, নরেন যে করেছে একেবারে ঠিক করেছে। তোমরা জেনে নেবে ঠাকুর ছিলেন অদ্বৈত, আর তোমরা সব যে ঠাকুরের শিষ্যরা তোমরা সব আছো, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তোমরা সব অদ্বৈতবাদী। ঠাকুর ছিলেন অদ্বৈত, তোমরা সব অদ্বৈতবাদী। এই যে মায়ের যে কথাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা যে ঠাকুরের ভক্তরা আমাদেরকে এটা মনে রাখতে হয়, এই যে রামকৃষ্ণ ভাবধারার মূল আইডিওলজি আর ফিলসফিটা কি হচ্ছে, সেটা হচ্ছে ওই আমাদের সনাতন ধর্মের যে উপনিষদ প্রদত্ত এক মেবাদ্বিতীয় ব্রহ্মের অনুভূতি ছাড়া কিছুই নাই। আমরা যা কিছু সাধনা করি এখানে, সেই পরব্রহ্মকে অনুভব করার বিভিন্ন উপায় মাত্র। আমরা যা কিছু আমরা করি, আমরা মন্দিরে যাই, আমরা মন্ত্র জপ করি, উপাসনা পুজো যা কিছু আমরা করি, তীর্থযাত্রা আমরা করি, এই সব কেন? এইসব আমাদেরকে আস্তে 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 করে সেই পরম লক্ষ্য যে ব্রহ্মের জ্ঞান, নিজের আত্মার জ্ঞান, যাকে আমরা ভগবত দর্শন বলে বা ঈশ্বর দর্শন বলে, সেটা আত্মদর্শন ছাড়া আর কিছুই নেই। আত্মার অনুভূতি হচ্ছে সে অন্তিম গন্তব্য স্থান। তো এটা আমাদের সবাইকে মনে রাখতে হয়। এখন দেখুন, এই যে ঠাকুরের এই কথা আমি সবসময় বলি, যত ভক্ত সম্মেলন হয় আমি সবসময় দেখেছি যে ঠাকুরের এইরকম যে বিভিন্ন যে উপদেশ আছে, ঠাকুরের কথামৃতে আপনি দেখবেন বিভিন্ন স্তরের উপদেশ রয়েছে। সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথামৃতের বিউটি। ওখানে উপদেশটা সাধক যে বিভিন্ন স্তরে রয়েছে, বিভিন্ন স্তরের সাধকের জন্য বিভিন্ন রকম উপদেশ ওখানে দেওয়া হচ্ছে। আমাদেরকে এই সবের ভিতর দিয়ে জেনে নিতে হবে ঠাকুরের মূল উপদেশটা কি। আমি অনেকবার এটা বলি যে যত ভক্ত সম্মেলন হয় ওখানে সব দেখবেন কি ঠাকুরের যে বিভিন্ন উপদেশের উপরে নানা রকম বিচার হয়, চর্চা হয়, বা ঠাকুরের সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে, অ্যাকর্ডিং টু মি, আমার এটা মনে হয়, the most important teaching which Sri Ramakrishna has given to all of us, that is this teaching, the most important teaching. সেই টিচিংটা হচ্ছে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তারপরে যা ইচ্ছা তাই করো। যা ইচ্ছা তাই করো মানে যা কিছু করবেন না। আমরা ভাববো কি ঠাকুর বলে দিয়েছে যা ইচ্ছাই করো, সেরকম নয়। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো মানে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তারপরে জীবন যাপন করো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। লিড ইয়োর লাইফ by first tying the knowledge of Advaita to the corner of your cloth. ইংলিশে বলতে গেলে এরকম আছে। তো দেখুন, এই যে ঠাকুরের যে এই কথাটা,
সাধারণত ভক্ত সম্মেলনের মধ্যে এর ডিসকাশন হয় না। উই ডোন্ট ডিসকাস। এটা আমার ব্যক্তিগত, আমার মত, এটা একটা মত আছে। সবার বিভিন্ন মত হতে পারে, মত তো অনন্ত। এটা আমার মত যে আমার মনে হচ্ছে দিস ইজ শ্রীরামকৃষ্ণাস মোস্ট ইম্পর্টেন্ট টিচিং উইচ ইজ লিস্ট ডিসকাসড। এটা বেশি ডিসকাশন হয় না ভক্ত সম্মেলনে। যাই হোক, এই শ্রীরামকৃষ্ণের এই যে কথাটা যে আছে কি অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তারপরে জীবন যাপন করো, এটা অ্যাকচুয়ালি স্পিকিং এটা একটা রূপক আছে, রূপক। ইটস এ মেটাফর। এখানে বেঙ্গলে আছে, আর উত্তরপ্রদেশ, উত্তর যে ভারতের যে উত্তর প্রান্তেও এটা আমরা দেখতে পাই। বেঙ্গলের যে গৃহিণীরা, যে বাড়ির যে মুখ্য যে মহিলা গৃহিণী, যিনি পুরো ঘর সংসারকে যিনি ম্যানেজ করে, বেঙ্গলে বিশেষ করে আমরা দেখি গৃহিণীরা কি করে সেই ঘরের যে সবচেয়ে মূল্যবান যে খাজানা যে আছে, খাজানা, দ্য লকার, সেই যে লকারের মধ্যে সোনা আছে, গয়না আছে, পয়সা আছে, ঘরের পুরো সম্পত্তি, সেই সম্পত্তি একটা লকারের ভিতরে রাখা আছে। আর সেই লকারের চাবি সেই গৃহিণী নিজের শাড়ির কোনায় বেঁধে রাখে। না, এটা সত্য ঘটনা। ইদানিং মডার্ন মহিলারা হয়তো করবে না, বাট আমরা দেখেছি এটা। এই 30-40 বছর আগে পর্যন্ত এটা হতো। বেঙ্গলে প্রত্যেক বাড়িতে গৃহিণীরা বাড়ির সবচেয়ে মূল্যবান জিনিস কি হচ্ছে, বাড়ির সম্পত্তি, সেটা লকারের ভিতরে থাকতো। সে লকারের চাবি ওই মহিলা নিজের শাড়ির কোনায় বেঁধে রাখতেন। তার মানে কি হচ্ছে, বাড়ির সবচেয়ে মূল্যবান জিনিসকে ও নিজের শাড়ির কোনায় বেঁধে রাখা মানে ওই চাবিটাকে ওই এক মুহূর্তের জন্য নিজে থেকে আলাদা করবে না, খুব যত্ন করে রাখবে, যেন নিজের প্রাণ। রাত্রি ঘুমানোর সময় ওই চাবিটা ও শাড়ির সঙ্গে বেঁধে থাকবে। It's a very important point. Beautiful. Sri Ramakrishna is using a very significant metaphor. যাতে আমরা বাংলাতে বলি যে রূপক বলে, ইটস এ রূপক। তার দ্বারা এই রকমই শ্রী রামকৃষ্ণ বলেন, যেইভাবে বাড়ির গৃহিণী বাড়ির সবচেয়ে যে মূল্যবান জিনিস মানে ধন সম্পত্তির যে চাবিটা নিজের কাছে একেবারে নিজের দখলে থাকে, খুব যত্ন করে রাখে, এক মুহূর্তের জন্য নিজে থেকে আলাদা করবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সেই রকম হি শ্রী রামকৃষ্ণ বলেন যে অদ্বৈত ভাব, অদ্বৈত দৃষ্টিকে নিজের হৃদয়ের ভিতরে ধারণ করে রাখতে হবে। যেভাবে গৃহিণীরা বাড়ির সবচেয়ে যে মূল্যবান জিনিসটাকে নিজের শাড়ির কোনায় বেঁধে রাখে, এক মুহূর্তের জন্য নিজে থেকে আলাদা করে না, সেই রকম অদ্বৈত দৃষ্টি, অদ্বৈত ভাবকে নিজের হৃদয়ের ভিতরে ধারণ করে রাখতে হবে, খুব যত্ন করে রাখতে হবে, এইভাবে রাখতে হবে যে এক মুহূর্তের জন্য অদ্বৈত দৃষ্টি থেকে আমরা সরিয়ে যাই না, তারপরে তুমি লাইফটাকে লিড করো। দিস ইজ দ্য ইনার মিনিং অফ হোয়াট শ্রী রামকৃষ্ণ ইজ সেইং। শ্রী রামকৃষ্ণ খুব সুন্দর জিনিস বলে দিচ্ছেন আমাদেরকে। দেখুন, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা কি হচ্ছে, একটা গৃহস্থ জীবনের গৃহিণীর জন্য সেই বাড়ির সম্পত্তি হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস, আর তার রক্ষা করার জন্য সেই চাবিটা সবসময় নিজের কাছে উনি খুবই যত্ন করে রাখেন। সেই রকম মনুষ্য জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে এই অদ্বৈত ভাব, অদ্বৈত দৃষ্টি। আমার শব্দ একটু আপনারা একটু খুব মন দিয়ে শুনবেন। ঠাকুরের কথা আছে, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তারপরে লাইফটাকে লিড করো। অদ্বৈত জ্ঞান মানে অদ্বৈত ভাব, অদ্বৈত দৃষ্টি। কেন আমি এই জ্ঞান আর ভাবের মধ্যে একটা তফাৎ করছি, কেন অদ্বৈত জ্ঞান হয়ে গেলে তো তারপরে তো কিছু করতে হবে না। অদ্বৈত জ্ঞান যদি হয়ে যায় আমাদের জীবনে, তারপরে তো
হয়ে গেল, আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। বাট অদ্বৈত জ্ঞান হওয়ার আগে অদ্বৈত ভাব আমাদেরকে কাল্টিভেট করতে হবে, অদ্বৈত দৃষ্টি আমাদেরকে কাল্টিভেট করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন এই অদ্বৈত ভাব অদ্বৈত দৃষ্টি আগে কাল্টিভেট করো, তারপরে নিজের লাইফটাকে লিড করো, দেখো জীবনটা কি সুন্দর হয়ে যাবে। দিস ইজ দ্য সিক্রেট অফ লিডিং এ ওয়ান্ডারফুল লাইফ। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ এই উপদেশ কাকে দিয়েছেন? শুধু সন্ন্যাসীদেরকে দিয়েছেন কি? না, এই উপদেশ সবার জন্য। আমি অনেকবার ভাবি, এরকম আমি দেখি যে অদ্বৈতের কথা বললেই সঙ্গে সঙ্গে অনেক লোকেরা উঠে পড়বে, বলবে কে স্বামীজি এই যে উপদেশ যে আছে অদ্বৈতের, এটা তো সাধু সন্ন্যাসীদের জন্য, আমরা তো গৃহী। আমি বলছি এই গৃহী সন্ন্যাসীর ভেদ এর কোনো মানে নেই। সত্যি বলতে গেলে আমরা সব মনুষ্য। এই মনুষ্য শরীর যে আছে, ও স্ত্রী শরীর হোক বা পুরুষ শরীর হোক, এই মনুষ্য শরীরের মধ্যে প্রত্যেকের মধ্যে এই অদ্বৈতকে অনুভব করার ক্ষমতা সবার মধ্যে সমানভাবে রয়েছে। আমরা এই ক্ষমতাকে কখনই ইউজ করি নেই, এটাই হচ্ছে তফাৎ। শ্রীরামকৃষ্ণ বলছেন এখন এই ক্ষমতাকে ইউজ করো। মা ভগবতী আমাদেরকে এই ক্ষমতা দিয়ে রেখেছে, প্রত্যেককে দিয়ে রেখেছে, but we have never used it. That's why Sri Ramakrishna is telling, my dear children, remember, এটা জেনে নেবেন যে এই অদ্বৈত ভাব অদ্বৈত দৃষ্টিকে একেবারে হৃদয়ের ভিতরে ধারণ করে তারপরে তোমার লাইফটাকে তুমি লিড করো। হোয়াট অ্যান ইম্পর্টেন্ট মেসেজ ইট ইজ, ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, আমাদের জীবনের সমস্যা কখনো শেষ হবে না যতক্ষণ আমাদের দৃষ্টি ঠিক হয় না। আমি আবার বলছি এই পয়েন্টটা, আমাদের জীবনের সমস্যাগুলো, দুঃখগুলো, আচ্ছা আমাদের জীবনে যে দুঃখ আছে এটা তো আমাদেরকে আলাদা করে কিছু বলার দরকার নেই, আমরা সবাই অনুভব করি। আচ্ছা, এই জীবনে সুখ আছে কি সুখ আছে এই জীবনে? এটা তো আমাকে বলা দরকার নেই। এই জীবন মানে এখানে এটা দুঃখের একটা প্রবাহ, বিভিন্ন রূপে, শারীরিক দৃষ্টি দিয়ে, মানসিক দৃষ্টি দিয়ে, সব দৃষ্টি দিয়ে দেখবে এই জীব যে আছে এক দুঃখের একটা প্রবাহের মধ্যেই বাস ভেসে যাচ্ছে। মানুষের সমস্যার কখন সমাধান হতেই পারে না যতক্ষণ আমরা আমাদের দৃষ্টি ঠিক করে না। দৃষ্টি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেমন এই চশমা যে আছে, এই চশমার যে কি নাম্বার ঠিক থাকলে আমি সব ঠিকঠাক দেখি, যদি এ নাম্বার গন্ডগোল হলে আমি কিছুই ঠিক দেখতে পাবো না, আর যখন আমি কিছুই ঠিক দেখতে পাবো না আমি সব উল্টো কাজই করব। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন লাইফ। সেই রকম আমাদের দৃষ্টি, এই দৃষ্টি হচ্ছে অন্তর্দৃষ্টি, জ্ঞান দৃষ্টি, ভাব দৃষ্টি, যে দৃষ্টি শাস্ত্র থেকেই আসতে হবে। এখন শাস্ত্র আমাদেরকে কি বলছে? অতি সুন্দর। আমি শাস্ত্র বলতেই দেখুন, এখানে সবাই যে উপস্থিত সবাইকে এটা জেনে নিতে হবে, আমরা যে হিন্দু ধর্মের কথা বলি, হিন্দু ধর্ম মানে বেদ, বৈদিক ধর্ম। বেদ হচ্ছে অনন্ত শব্দ রাশি, অনন্ত জ্ঞান রাশি। বেদ মানে কোনো বই নয়, বেদ মানে কোনো বই নয়। বেদ, দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য বিউটি অফ হিন্দুইজম। হিন্দু ধর্মের এটা বিশেষতা, অন্য কোনো ধর্মের এই গুণ নাই। বাকি সব ধর্ম যে আছে একটা বই আধারিত আছে। এই হিন্দু ধর্ম, বৈদিক ধর্ম একমাত্র ধর্ম যে কোনো বইয়ের উপরে আধারিত নয়, এটা বেদ আধারিত। আর বেদ কোনো বই নেই, বেদ হচ্ছে অনন্ত জ্ঞান রাশি, অনন্ত শব্দ রাশি। এই বেদের মধ্যে কি আছে? এই যে বিশ্ব প্রপঞ্চ, এই যে জীব জন্তু আমরা যত দেখছি, এর পিছনে কি সত্য বস্তু আছে তার জ্ঞান। আমরা যাকে জগৎ বলছি, যাকে আমরা প্রপঞ্চ বলছি, এই প্রপঞ্চের পিছে সত্য বস্তুটা কি আছে তার জ্ঞান। দেখুন, মনুষ্য জীবনের, আবার বলছি আমি,
এই মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য আছে, যে শ্রী রামকৃষ্ণের ভাষায় বলতে গেলে ভগবত জ্ঞান, ঈশ্বর প্রাপ্তি। এই যে শব্দ যে আমরা ইউজ করি, আমরা নানা রকম কল্পনা করি ঈশ্বর প্রাপ্তি মানে এইটা সেইটা। যদি মূলে যায় ঈশ্বর প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, এই সব শব্দের মানেটা হচ্ছে আত্মজ্ঞান। আমি কে, আমি কে, আমি কে, এই প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা আমরা যেই দিন পাবো সেই দিন আমাদের জীবনের সমস্যার অন্ত হয়ে যাবে। তো বেদ হচ্ছে আমাদেরকে এই জ্ঞান প্রদান করছে। এখন দেখুন, বেদের সারটা হচ্ছে উপনিষদ, আর উপনিষদের মধ্যে শুধু একটাই কথা আছে। বেদ উপনিষদ আমাদেরকে শুধু একটাই কথা বলছি, ও একটা কথা আছে যে পরম সত্য এক ব্রহ্ম, একমেবা দ্বিতীয় ব্রহ্ম। এখানে একমেবা দ্বিতীয় ব্রহ্ম ছাড়া, এখানে একমেবা দ্বিতীয় ব্রহ্ম ভিন্ন কিছুই নেই। This is the emphatic statement of the Upanishads and the Vedas. এখন যত অবতার পুরুষরা এসেছেন, যত মহাপুরুষরা এসেছেন আমাদের ইতিহাসে, তারা সব এই সত্যকেই আমাদের সামনে রাখার জন্যই ওদের আবির্ভাব। শ্রী রামকৃষ্ণ এসেছেন এই সত্যকে পুরো জগতের সামনে রাখার জন্য, আর সেটা উপলব্ধ কি করে করতে হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্যই শ্রী রামকৃষ্ণের আবির্ভাব। প্রত্যেক অবতারের আবির্ভাব, প্রত্যেক অবতার আসেন এই পরব্রহ্ম, আর এই পরব্রহ্ম রূপী যে আমাদের লক্ষ্য যে আছে তাকে কি করে আমাদেরকে প্রাপ্ত করতে হবে সেটা দেখানোর জন্যই এই মহাপুরুষের আবির্ভাব। তো দেখুন, উপনিষদ বলছেন একমেবা দ্বিতীয় ব্রহ্ম, এখানে ব্রহ্ম ছাড়া কিছুই নাই। মহা মুশকিল, আমরা তো ব্রহ্ম ছাড়া বাকি সব দেখছি। উপনিষদ বলছে এখানে ব্রহ্ম ছাড়া কিছুই নেই, অথচ আমরা আমাদের অনুভূতি যখন আমরা দেখি, আমরা একটু যেচে দেখি, তো আমরা পাই যে এখানে আমরা ব্রহ্ম ছাড়া বাকি সব দেখছি আমরা, তাই না? তো মহা মুশকিল, মানে আমাদের যে অনুভূতি আর উপনিষদ যে বলছে একেবারে পরস্পর বিরোধী আছে। উপনিষদ বলছে আমরা যা কিছু দেখছি এ ব্রহ্মই আছে, ব্রহ্ম ছাড়া কিছুই নেই। আমরা তো ব্রহ্মকে দেখতে পাচ্ছি না, আমরা তো জীব জগৎকে দেখছি। এত জীব জন্তু, এইসব জগৎ প্রপঞ্চ কি আছে এর মধ্যে, মানে পুরো কনফিউশন। আমরা বুঝতেই পারছি না এখানে কি হচ্ছে। জন্তুদের জন্ম হচ্ছে, মরছে, জন্ম হচ্ছে, মরছে। এই ক্ষণ একটু ভেবে দেখুন, এই মুহূর্তে আমরা যে 10 মিনিট যে এই যে বক্তৃতা যে শুরু হয়েছে, এই 10 মিনিটের ভিতরে কত জীব জন্তুর জন্ম হয়ে গেল, কত জীব জন্তু মরেও গেল। একটু কল্পনা করে দেখুন, এই বিশ্ব প্রপঞ্চ কি, ইটস সো মিস্টিরিয়াস। গত 5 মিনিটের মধ্যে কত জীব জন্তুর জন্ম হয়ে গেল, কত জীব জন্তু চলেও গেল। আমাকে বলুন, কে কাঁদছে ওদের জন্য? Is somebody weeping for them? It's a fact of life. Everything is appearing and disappearing. সব জিনিস এখানে প্রকট হচ্ছে, অপ্রকট হচ্ছে। মহাদ্ভুতম, অনির্বচনীয়। এর পিছনে সত্য বস্তুটা কি? উপনিষদ বলছে এটাই হচ্ছে আমাদেরকে অন্বেষণ করে দেখতে হবে। We have to investigate and find out what is the truth. What is the truth behind this personality? What is the truth behind this personality? What is the truth behind this personality? What is the truth behind this thing called world? আমরা যাকে জগৎ বিশ্ব প্রপঞ্চ বলছি, এর পিছনের সত্য বস্তুটা কি এটাকে আমাদেরকে যাচাই করে দেখতে হবে, ইনভেস্টিগেট করে দেখতে হবে। মানুষের জীবনের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে এই শরীর প্রাপ্ত করার পরে যদি আমরা এটা না করি, এটা আমাদের খুব বড় দুর্ভাগ্য। এই মনুষ্য শরীরে জন্ম নেবার পরে যদি ইফ উই হ্যাভ নট ইনভেস্টেড আওয়ার এনার্জিস ইন দিস ডাইরেকশন, যদি আমরা আমাদের সব শক্তি এই দিকে আমরা যদি না নিয়ে যাই, এটা খুব বড় একটা দুর্ভাগ্য। তো এনিওয়ে, উপনিষদ বলেন এখানে একমেবা দ্বিতীয় ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছুই নেই। অথচ আমাদের অনুভূতি বলছে এটা তো আমি তো জীব জগৎকে দেখছি,
ব্রহ্ম কোথায়? টু অপোজিট কাইন্ড অফ এক্সপিরিয়েন্সেস। এখন দেখুন, একমেবাদ্বিতীয় ব্রহ্ম, এটা উপনিষদের কথা, সব মহাপুরুষদের কথা। শঙ্করাচার্য, যাকে যাকে আমরা বলি কে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অদ্বৈত আচার্য বলেন, অতুলনীয় ওনার রচনাগুলো, উনি যে দিয়ে গিয়েছেন তার কোনো তুলনাই নেই। সত্যি বলতে গেলে যারা শঙ্করাচার্যের গ্রন্থগুলো পড়েছেন ওরা জানবেন, অতুলনীয়। উনি পুরো বেদের যে মূল সারটা দুটো লাইনে উনি বলে দিয়ে গেছেন, অতি সুন্দর। উনি বলছেন, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা जीवो ब्रह्मैव नापरः। अति सुंदर, immortal words, the ultimate truth about you, the ultimate truth about me, the ultimate truth about what we are seeing here. Beautiful statement. शंकराचार्य बोलছেন যে শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি, আমি অর্ধেকটা শ্লোকের মধ্যে আপনাকে বলে দিচ্ছি। यदुक्तम গ্রন্থ কোটিভি, যেটা কোটি কোটি গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ, সেটা আমি অর্ধেক শ্লোকের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। কি আছে? অন্তিম সত্য কি আছে? ব্রহ্ম সত্যম। সে একমেवाद्वितीय सच्चिदानंद ब्रह्म ही সত্য, বাকি সব মিথ্যা। আর আমরা যাকে জীব বলছি, এই জীব ব্রহ্মৈব না অপরঃ। এই যে জীব, যে যত জীব আছে, এই জীবের রিয়েল নেচারটা কি আছে? এই জীবের সত্য স্বরূপটা কি আছে? ব্রহ্মই আছে। ব্রহ্ম ছাড়া কিছুই, আপনার কোনো অস্তিত্বই নেই। আজকে যদিও আমরা এটা বুঝতে পারি না, বাট দিস ইজ দ্য সিম্পল নেকেড ট্রুথ। এটা হচ্ছে পরিষ্কার একটা সত্য, যেটা আমাদেরকে উপলব্ধ করতে হয়, আমাদেরকে এই উপলব্ধ করার আমাদেরকে চেষ্টা করতে হয়। সো ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীবো ব্রহ্মৈব না অপরঃ। অতি সুন্দর। আমি সবসময় বলি, শ্রী রামকৃষ্ণ ছিলেন এই যে সূত্র যে শঙ্করাচার্য দিয়ে গিয়েছেন, এই সূত্রের জ্বলন্ত উদাহরণ, ডেমনস্ট্রেশন। শ্রী রামকৃষ্ণের জীবনে আমরা কি দেখতে পাই? একটু জিজ্ঞেস করে দেখুন। শ্রী রামকৃষ্ণ এক ব্রহ্ম ছাড়া কিছুই জানতেন না। উনি চোখ খুলে এই যে আমরা যাকে জগৎ বলছি, উনি সব ব্রহ্মময়ী দেখতেন, চিন্ময়ী দেখতেন। এক চেতনা, এক সচ্চিদানন্দ চৈতন্য ছাড়া এখানে কিছুই নেই। শ্রী রামকৃষ্ণ ছিলেন তার জ্বলন্ত উদাহরণ, ডেমনস্ট্রেশন। হি ওয়াজ দ্য লিভিং, বার্নিং ডেমনস্ট্রেশন অফ দিস গ্রেট utterance of Shankaracharya, that Brahman alone is existing and everything is Brahman, ব্রহ্ম ছাড়া এখানে কিছুই নেই। তার বার্নিং ডেমনস্ট্রেশন ছিলেন শ্রী রামকৃষ্ণ। অ্যামেজিং। দেখুন, এখন আমরা অনেক এই ডিসকাশন আমরা নিয়ে যেতে পারি। এখন আমরা এই যে শঙ্করাচার্যের যে এই স্টেটমেন্টটা, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, সত্য বস্তু এখানে একই আছে, সেটা হচ্ছে পরব্রহ্ম। পরব্রহ্ম ছাড়া এখানে কিছুই নেই। তাহলে এই দ্বিতীয় বস্তু যে আমরা জগৎ বলছি, এর ব্রহ্মের সঙ্গে কি সম্বন্ধ? হাউ ইট ইজ কানেক্টেড উইথ ব্রহ্মন? এই যাকে আমরা জগৎ বলছি একদিকে, আর একদিকে আমরা বলছি ব্রহ্ম আছে, এটা কি দুই ভিন্ন জিনিস? দ্যাট ইজ দ্য কোশ্চেন। জগৎ আর ব্রহ্ম এটা কি দুই ভিন্ন জিনিস? একেবারেই না। আমরা যাকে জগৎ বলছি, এই ব্রহ্মই আছে, আমরা এটা বুঝতে পারি না। তো এই জগৎ আর ব্রহ্মের সম্বন্ধটা আমাদেরকে বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দ, এখন দেখুন স্বামী বিবেকানন্দের জ্ঞান যোগ লেকচার্স আপনাদেরকে পড়তে হবে। আপনি যদি পড়লে আপনি বুঝবেন এইসব আমরা কি আলোচনা করছি। স্বামী বিবেকানন্দ আর শঙ্করাচার্য ওনার ভাষ্যতে বিভিন্ন স্থানে উনি এই জগৎ আর ব্রহ্মের সম্পর্কটা বুঝিয়ে দেওয়ার জন্য একটা উদাহরণ, একটা দুটা বিভিন্ন রকম উদাহরণ উনি দেন। একটা হচ্ছে, আপনারা সবাই হয়তো শুনে থাকবেন, রজ্জু আর সর্পের উদাহরণ। আমরা যখন একটু অন্ধকার থাকলে হয়তো আমরা হাঁটছি,
হাঁটার সময় আমরা রাস্তায় কিছু দেখছি, ওখানে রাস্তায় কিছু পড়ে আছে, কিছু একটা পড়ে আছে। হঠাৎ করে আমি যা দেখি, আমি ভাবছি এটা সর্প, আমি ভাবছি এটা সর্প। আর একটু আলো দিয়ে যখন আমি একটু খুঁটিয়ে যখন দেখি, তখন আমি দেখি, ঠিক ঠিক দেখি, আরে এটা তো সর্প নয়, এটা তো রজ্জু। তো দেখুন, এই রজ্জু কি সত্যিকারে ওখানে ছিল? সত্যিকারে ওখানে নেই, রজ্জু না, সর্পটা, সর্পটা কি ওখানে সত্যিকারে ছিল? রজ্জুই ছিল। অজ্ঞানের জন্য, অজ্ঞান যখন আমরা ঠিক মতো দেখতে পাই না, তখন আমরা রজ্জুকে সর্প বলে মনে করি। ওই রকমই আমরা এখানে এটা ব্রহ্মই আছে, অজ্ঞানের জন্য আমরা এটাকে জগৎ 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 বলে আমরা বলি। যখন আপনারা খুঁটিয়ে দেখবেন, when you investigate, the reality will come out. That is the beauty of it. আরেকটা উদাহরণ শঙ্করাচার্য দেন, আর স্বামী বিবেকানন্দ বিভিন্ন স্থানে উনি বলেন, সেটা হচ্ছে মরুমরিচিকার উদাহরণ। মরুমরিচিকা, যখন আমরা এখানে ডেজার্টে যাই, স্বামী বিবেকানন্দ একটা ওনার নিজেরই জীবনের একটা এক্সপিরিয়েন্স উনি বলেন। ঠাকুরের মহাসমাধির পরে স্বামী বিবেকানন্দ যখন ভারত ভ্রমণ করছিলেন, তখন উনি রাজস্থান পৌঁছে গিয়েছেন। রাজস্থানে ওখানে মরুভূমিতে উনি হাঁটছেন, গ্রীষ্মকাল, সামার সিজন, আর উনি সেই গরমের মধ্যে উনি হাঁটছেন। হ্যাঁ, দুপুরের সময় ভাবা যায়, গরমকালে মরুভূমিতে দুপুরের সময় যদি হাঁটে তো কি অবস্থা হবে, গরম, একেবারেই গরম। আর উনি খুবই জল চেষ্টা পেয়েছে, তো উনি জল একটু খেতে চাইছিলেন, চারিদিকে উনি জল খুঁজছে, কোথাও জল পাচ্ছে না। এরকম উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে উনি দেখলেন কি বহু দূরে উনি একটা পুকুর দেখতে পাচ্ছেন। তো ওনার খুব আনন্দ হলো, খুব ভালো, পুকুর আমি দেখতে পাচ্ছি, আমি এখন হেঁটে যাব, পুকুরের পাশে গিয়ে আর একটু জল খাবো, আর আমার জল চেষ্টা আমি করতে পারবো। এই আশাতে উনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 উনি যত ওই পুকুরের দিকে যাচ্ছেন, ততই ওই পুকুরটা আরো দূরে দূরে সরে যাচ্ছে। এটা ওনারই শব্দ, জ্ঞান যোগ মায়া লেকচার্সে আপনি পাবেন। স্বামী বিবেকানন্দ মায়ের উপরে 3টে লেকচার্স দিয়েছেন। ওখানে স্বামী বিবেকানন্দ বলেন, দেখুন এটাই হচ্ছে মহামায়ার খেলা। স্বামী বিবেকানন্দ সেই পুকুরের দিকে যত হাঁটছেন, সেই পুকুরটা ততই দূরে 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 চলে যাচ্ছে। এরকম উনি কয়েকটা কিলোমিটার হাঁটলেন, পুকুরের কাছে যাওয়ার জন্য কয়েকটা কিলোমিটার হাঁটলেন, আর পুকুর ততই দূরে দূরে সরে যাচ্ছে। তারপরে হঠাৎ করে ওনার এটা জ্ঞান হলো। দেখুন, জ্ঞান হওয়া, বোধ হওয়া, জ্ঞান হলো কি এটা তো পুকুর নয়, এখানে এক বিন্দু জল নাই, ওখানে পুকুরে নেই, পুকুর শুধু দেখা যাচ্ছে। ওখানে কি আছে? ওখানে মরুভূমি আছে, শুধু বালি আছে, বালু ছাড়া ওখানে কিছুই নেই। এই দেখুন, এখন সেই যে পুকুরের আর মরুভূমির কি সম্পর্ক? মরুভূমি হচ্ছে সত্য, ওই পুকুর হচ্ছে মিথ্যা। এই পুকুর কি আছে? পুকুর আমাদের বেদান্তে বলা হয়, যা প্রকৃত পক্ষে যে নয় তার অনুভূতি। যেটা প্রকৃত পক্ষে যে নয়, যে বাস্তবিক রূপে যে নয়, অথচ তার অনুভূতি হচ্ছে, এটাই মহামায়ার খেলা। ওখানে এক ফুটকি জল নয়, এক বিন্দু জল নয়, অথচ জলের অনুভূতি হচ্ছে, যেখানে শুধু মরুভূমি আছে। আরেকটা উদাহরণ আমাদের বেদান্তের মধ্যে দেওয়া আছে। আপনি দেখুন, আমরা সবাই স্বপ্ন দেখি, তাই না? দেখুন, ইটস এ ভেরি সিরিয়াস ইনভেস্টিগেশন। আমরা যদি এটা সিরিয়াসলি অন্বেষণা করে, আমাদের দৃষ্টিটাই পাল্টে যাবে। উপনিষদ বলেন, দেখুন আমরা সব স্বপ্ন দেখি। নিশ্চয়ই আপনারা কিছু স্বপ্ন দেখেছেন কালকে রাত্রে, আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। আমরা সব ডেইলি কিছু একটা স্বপ্ন আমরা দেখি। সেই পুরো যে স্বপ্ন প্রপঞ্চটা, আপনি বলুন, এই স্বপ্ন প্রপঞ্চ কি সত্য না মিথ্যা? যখন স্বপ্ন চলছে তখন কেউ জানে না কেউ তো মিথ্যা।
যখন স্বপ্ন চলছে তখন সেই সত্যই মনে হয়, যখন স্বপ্নটা ভেঙে যায় তখন কোথায় গেল? পুরো বিশ্ব প্রপঞ্চ এরকমই থাকে। যখন স্বপ্ন চলে তখন স্বপ্ন এরকমই থাকে, সব সত্য মনে হয়। সেই স্বপ্ন যখন চলছিল তখন বাস্তবিক রূপে ওখানে কি ছিল? যখন সেই স্বপ্ন চলছিল তখন সেখানে সত্যিকারে সেখানে কি ছিল? সেখানে ব্রহ্মই ছিল। ওই স্বপ্ন প্রপঞ্চের আভাস মাত্র ছিল ওখানে। স্বপ্ন প্রপঞ্চ যে আছে সেটা মিথ্যা আছে, ব্রহ্মই আছে। সেই রকম উপনিষদ আমাদেরকে বলে কি আমরা এখানে যে দেখছি, এই যে জাগ্রত অবস্থাতে যে দেখি আমরা, এটাও স্বপ্ন তুল্য, এটাই স্বপ্নই আছে। আমাদের মনে হচ্ছে যেন এটা একেবারে সত্য। এটা আমরা ততক্ষণ বুঝতে পারবো না যতক্ষণ আমরা এটাকে খুঁটিয়ে না দেখি। ইনভেস্টিগেশন ইজ রিকোয়ার্ড। When you begin to investigate, the truth emerges. So beautiful. আমি সবসময় বলি, if you investigate into a human being, the human being is gone, God emerges. জীবকে একটু খুঁটিয়ে ইনভেস্টিগেট করলে দেখবেন জীব চলে গেছে, ভিতর দিয়ে ব্রহ্ম প্রকট হবে, ঈশ্বর প্রকট হবে। See, we are talking about Advaita. আমরা অদ্বৈত ভাবের কথা বলছি, অদ্বৈত ভাবকে উৎপন্ন করার কথা বলছি। আপনারা যখন জীবের ভিতরে এই জীবকে যদি ইনভেস্টিগেট করেন, দেখবেন জীব চলে যাবে, আপনারা অন্য কিছু দেখবেন, সত্য বস্তু বেরিয়ে আসবেন, আমাদের দৃষ্টি পাল্টে যাবেন। ঠাকুরের মূল কথা, অদ্বৈত ভাব, অদ্বৈত দৃষ্টি আগে হৃদয়ের ভিতরে ধারণ করো, তারপরে লাইফটাকে লিড করো। এই অদ্বৈত দৃষ্টি আসতে হবে যে প্রত্যেক জীব যে আছে ওই সত্যিকারে পরব্রহ্মই আছে, পরব্রহ্ম ছাড়া আর কিছুই নেই। আমরা যে জীব 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 বলছে, এটা শুধু ভ্রান্তি মাত্র, এটা আমাদের ভুল দৃষ্টি, আমাদের দৃষ্টি দোষ। শঙ্করাচার্য বারে বারে বলেন এটা আমাদের দৃষ্টি দোষ। আর যতক্ষণ আমাদের মধ্যে এই দৃষ্টি দোষ থাকবে, যতক্ষণ আমি শুধু স্ত্রী পুরুষ নারী পুরুষ এই ভেদ নিয়েই চলে, ততক্ষণ আমাদের জীবনের দুঃখ কষ্টের অন্ত নয়। ইট উইল নেভার এন্ড, ইট উইল গো অন, ইট ইজ গোয়িং অন। যখন আমাদের ঠিক ঠিক দৃষ্টি উঠবে, ঠিক দৃষ্টি কি আছে? প্রত্যেক নারী হচ্ছে আত্মা ব্রহ্ম, প্রত্যেক পুরুষ হচ্ছে আত্মা ব্রহ্ম, সব দিব্য, এখানে এভরিবডি ইজ ডিভাইন। দিস ইজ দি ভিশন অফ নন ডুয়ালিজম। নাও শ্রীরামকৃষ্ণের আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা উপদেশ, যেটা আমরা সবাই জানি। উনি নারায়ণকে কি শিখিয়ে দিলেন? নারায়ণ, শিবজ্ঞানে জীব সেবা। দিস আর অল দ্য উপনিষদিক স্টেটমেন্টস। উপনিষদ যে বলে গেছেন সেটা শ্রীরামকৃষ্ণ সরলভাবে উনি বলে দিচ্ছেন। দেখুন, জীব কোথায়? শিবই তো আছে। কালকে শিবরাত্রি, কি সুন্দর কথা। প্রত্যেক জীব সত্যিকারে শিবই আছে। শিব মানে ব্রহ্ম, আর কিছু না, আত্মা। অজর অমর আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আত্মাই ছাড়া আর কিছুই নেই এখানে। ডেথলেস, বার্থলেস, ইমর্টাল আত্মা। দিস ইজ আওয়ার ট্রু নেচার। এটা আমাদের প্রত্যেকেরই এখনো এই মুহূর্তে এই ক্লাসরুমের ভিতরেই এটাই একমাত্র সত্য, বাকি সব কল্পনা মাত্র। আমরা কল্পনার রাজ্যের বিচরণ করছি, এটাই হচ্ছে আমাদের সমস্যা। আর যতই আমরা কল্পনার রাজ্যে আমরা বিচরণ করি, আমাদের সমস্যার শেষ হবে না। আপনি যা খুশি করুন, as long as our drishti is not correct, our problems are never going to be solved. That is why Sri Ramakrishna is saying, সেই জন্য শ্রী রামকৃষ্ণ বলছেন আগে এই অদ্বৈত ভাবটাকে হৃদয়ের ভিতরে ধারণ করো। এই রকম ধারণ করো যেভাবে গৃহিণী বাড়ির খাজানার চাবিটা নিজের শাড়ির কোনায় বেঁধে রাখে, একেবারে যত্ন করে রাখে, সেই রকম এই অদ্বৈত ভাবকে খুব যত্ন করে হৃদয়ের ভিতরে ধারণ করে রাখো, তারপরে লাইফটাকে লিড করো। Very important teaching. Change your vision. একটু ভেবে দেখুন, বাড়িরই কথা, সংসারেরই কথা। প্রত্যেক স্বামী নিজের স্ত্রীকে স্ত্রী বলে দেখছে না, আত্মা ব্রহ্ম বলে দেখছে, ডিভাইন। প্রত্যেক স্ত্রী নিজের স্বামীকে, পুরুষকে
পুরুষ বলে দেখে না, ব্রহ্ম আত্মা, আত্মারই রূপ বলে দেখে। মা বাবা বাচ্চাদেরকে বাচ্চা বলে দেখে না, ছেলে মেলে বলে দেখে না, ব্রহ্মেরই রূপ। এখন একটু ভেবে দেখুন, ওই ফ্যামিলির মধ্যে রিলেশনশিপ সেই রিলেশনশিপের স্তরটা কত উপরে উঠে যাবে। কি সুন্দর একটা গৃহস্থ জীবন, একটা সুন্দর গৃহস্থ জীবন যাপন করার জন্য এই অদ্বৈত ভাব আসতে হবে। অদ্বৈত ভাব মানে আর কিছু নেই, সব দিব্য। এভরিবডি ইজ ডিভাইন, এভরি ম্যান ইজ ডিভাইন, এভরি ওম্যান ইজ ডিভাইন। দিস ইজ দি ট্রেমেন্ডাস ইমপ্লিকেশন। কত এটা আমাদেরকে লাইফকে ট্রান্সফর্ম করে দিতে পারে এই অদ্বৈত দৃষ্টি। একের মধ্যে দেখুন, ওই যে কাশীপুরের ঘটনা আমার মনে পড়ছে, যেখানে স্বামী বিবেকানন্দের কি বলবো, ওনার কাশীপুরে নির্বিকল্প সমাধি প্রাপ্ত করার তীব্র ইচ্ছে ছিল। ঠাকুরকে খুব আবদায় উনি করছিলেন, ঠাকুর আমাকে সমাধি করে দিন, সমাধি করে দিন। ঠাকুর বলছেন হবে হবে। তারপরে একদিন ওনার সেই নির্বিকল্প সমাধি ওনার প্রাপ্ত হলো। আর সেই সমাধির পরে উনি যখন নর্মাল প্লেন অফ কনসিয়াসে উনি আসলেন, তখন উনি ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি সব সময় চোখ বন্ধ করে ওখানেই থাকতে চাই, আমি শুধু নিচে আমি নামবো শুধু একটুখানি জল খাওয়ার জন্য, একটু বাস এই কিছু খাওয়ার জন্য, আবার আমি চলে যাব। অন্য কেউ গুরু থাকলে হয়তো খুব খুশি হতেন, ঠাকুর ওনাকে বকে দিলেন, এটা তুমি কি বলছো, শুধু চোখ বন্ধ করে ভগবান, চোখ খুলে সামনে কি আছে? বেদান্ত, উপনিষদ। চোখ খুলে আমরা যাকে আমরা জগৎ বলছি, এই জগৎ কোথায়? এটা তো ভ্রান্তিতে আমরা এটাকে জগৎ বলছি। সত্যিকারে যদি দেখতে যাই আমরা, এই জগৎ কোথায়? এটা তো ব্রহ্মই আছে, ব্রহ্ম ছাড়া এখানে কিছুই নেই। এই কোথায় পরে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে উনি বলেন কি বলেন উনি? বহুরূপে সম্মুখে তোমার, ছাড়িয়ে কোথায় খুঁজিছ ঈশ্বর। হোয়াট এ বিউটিফুল স্টেটমেন্ট। আমরা ঈশ্বরকে খুঁজছি কোথায়? মন্দিরে, এখানে ওখানে, কাশীতে, রামেশ্বরমে আছে, সব জায়গায় তো আছেই। বাট দ্য রিয়েল ফর্ম অফ গড ইজ দিস। এই যে আমাদের সামনে যে আছে, এটাই তো ভগবানের, এই বিরাটই তো ভগবানের রূপ, ব্রহ্মের একমাত্র রূপ। ব্রহ্মের সবচেয়ে বিউটিফুল রূপ হচ্ছে এই বিরাট। আমাদের সামনে যে আছে এ ব্রহ্মেরই রূপ আছে। প্রত্যেক মানুষ হচ্ছে ব্রহ্মের রূপ, প্রত্যেক জীব আছে ব্রহ্মের রূপ। আমরা যাকে জগৎ বলছি এটা ব্রহ্মেরই রূপ আছে। এই ঈশ্বরকে ছাড়া কোনটা ঈশ্বরকে আমরা খুঁজছি, কোথায় খুঁজছি? আমাদের মধ্যে এই ভগবানকে নিয়ে অনেক রকম ধারণা তো ধারণাই আছে, কল্পনা তো কল্পনাই আছে। মানুষ যত খুশি যে রকম ভাবে ও কল্পনা করতে পারে, ভগবানকে নিয়ে আমরা ভগবানকে এই রূপে কল্পনা করছি, সেই রূপে কল্পনা করছি, বিভিন্ন ভাবে। এই কল্পনাকে নিয়েই তো যত রাজ্যের ঝগড়া যে আছে। কে ঈশ্বর কি স্থান বিশিষ্ট হতে পারে? আমি সবসময় প্রশ্ন করি, ঈশ্বর, আমরা যাকে ঈশ্বর বলছি, এই ঈশ্বর কি স্থান বিশিষ্ট হতে পারে? এই ঈশ্বর কি একটা রূপ বিশিষ্ট হতে পারে? এই ঈশ্বর কি কাল বিশিষ্ট হতে পারে? তিনটা প্রশ্ন। ঈশ্বর কি কোনো স্থান বিশিষ্ট? ওখানে গেলেই আমরা ঈশ্বরকে পাবো। যেন ওই মন্দিরের বাইরে ঈশ্বর নেই, আমরা মন্দিরে গিয়ে ঈশ্বরকে দেখছি, খুব ভালো ভালো। মন্দির থেকে বাইরে যখন আসি, বাইরে আমরা যে দেখছি সেটা কি? এটা প্রশ্ন আছে, এটা বিগ কোশ্চেন। দৃষ্টিকে পাল্টাতে হবে। যেটা আমি বললাম, ঠিক সম্যক দৃষ্টি যখন আসে, তখন মানুষ ঈশ্বরকে শুধু একটা স্থানে নয়, একটা রূপে নয়, সব রূপে, বহুরূপে ঈশ্বরকে দেখার চেষ্টা আমাদেরকে করতে হয়। এটা হচ্ছে অদ্বৈত ভাবকে হৃদয়ের ভিতরে ধারণ করে আমরা নিজের লাইফটাকে লিড করতে হবে। এই দৃষ্টি যখন এসে যায়, তখন দেখুন কি সুন্দর মানুষের জীবন হয়। যত মনের মধ্যে যে ক্লেশ, মনের মধ্যে যত দোষ, মনের দোষ মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মনের ভিতরে এই সব দোষ রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী দোষ রয়েছে।
এই সব দোষকে মেটানোর একমাত্র উপায় এই যে ভগবত দর্শন, এই যে সম্যক দৃষ্টি। তো ঈশ্বর শুধু একটা স্থান বিশিষ্ট হতে পারে না, একটা রূপ বিশিষ্ট হতে পারে না, কাল বিশিষ্ট। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। কাল বিশিষ্ট মানে কি? ভগবান আসবে। আমরা এই অপেক্ষায় বসে আছি কি ভগবান একদিন আসবে। প্রশ্ন হচ্ছে কি এই মুহূর্তে ভগবান ঈশ্বর নয়? আমরা সবাই ঈশ্বরের মধ্যেই ডুবে আছি, আমরা বুঝতে পারছি না। আই এম জাস্ট রিমাইন্ডিং দিস পয়েন্ট। মহাপুরুষরা আমাদেরকে এটা মনে করে দেন, এই মুহূর্তে আমরা সব ঈশ্বরের মধ্যে ডুবে আছে। অ্যাবসলিউটলি উই আর সোকড ইন গড। আমরা এই সত্যকে আমরা বুঝতে পারছি না। একটা উদাহরণ সবসময় আমি দিই, এটা একটু মনে করুন। একটা পুকুরের মধ্যে একটা মাছ আছে, ওর মাছ সাঁতার কাটছে জলের মধ্যে। আর যদি মাছ চোখ বন্ধ করে ভাবে ও জল আসবে জল আসবে জল আসবে, তার মাঝে নিশ্চয়ই মাছের কিছু গন্ডগোল আছে, তাই না? যে মাছ জলের মধ্যে সাঁতার কাটছে সে মাছ যদি ভাবে নেই জল আসবে জল আসবে, আমার মরার সময় জল আসবে, তার মনে সেই মাছের কিছু সিরিয়াসলি গন্ডগোল আছে। আমাদের পরিস্থিতি সেম ওই রকমই আছে। আমরা ঈশ্বরের মধ্যে ডুবে আছি, আমরা বুঝতে পারছি না ঈশ্বর কি আসবে। আমাদের রোম রোমের মধ্যে ঈশ্বর রয়েছে। উই আর অল ফুললি সোকড ইন গড। জগতে কোনো অনুভূতি সম্ভবই নেই ঈশ্বর ছাড়া। দেখুন এই এই যে সত্য, আমি কিছু বলছি আপনারা কিছু শুনছেন। এভরি এক্সপিরিয়েন্স, ইন এভরি এক্সপিরিয়েন্স গড ইজ প্রেজেন্স। ঈশ্বরের উপস্থিতি ছাড়া কোনো অনুভূতি সম্ভব নয়। ঈশ্বর মানে কি? চৈতন্য। চৈতন্য ছাড়া কোনো অনুভূতি সম্ভব নয়। এই অনুভূতির মধ্যে চৈতন্য ওতপ্রোত ভরা আছে। ইজ দিস নট দ্য ফ্যাক্ট? ঈশ্বর আসবে। ঈশ্বর কি কোনো কাল বিশিষ্ট? আমরা কাল বিশিষ্ট, স্থান বিশিষ্ট ঈশ্বর, ঠিক আছে, এটা স্টার্টিং স্টেজে আমরা এরকমই কল্পনা করি ভগবানকে। আমরা ভগবানকে শুধু মন্দিরেই দেখার আমরা চেষ্টা করি, মন্দিরের বাইরে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। বাট এখন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সর্বভূতে একই ঈশ্বর, এইটা হচ্ছে অদ্বৈত ভাবকে, এই অদ্বৈত দৃষ্টিকে হৃদয়ের ভিতরে ধারণ করে লাইফটাকে লিড করতে হবে। তার প্রতিফলন যে হবে সেটা অদ্ভুত আছে, অ্যামেজিং আছে। সো এটাই হচ্ছে শ্রী রামকৃষ্ণের একটা মুখ্য উদ্দেশ্য, মুখ্য উপদেশ, যে আমি সবসময় বলি যে আমাদেরকে দৃষ্টি পাল্টাতে হবে। ভগবান কোনো শুধু একটা, ঈশ্বর কোনো একটা শুধু মন্দিরের মাত্রই নেই, বাইরে আমাদের বাড়িতে, আমাদের সামনে আমি যার সঙ্গে ডিল করছে ওই সব ঈশ্বরেরই রূপ আছে, বিভিন্ন রূপ আছে। এই দৃষ্টি আনতে হবে আমাদের আচরণে। তখন দেখুন কি সুন্দর, তখন আমরা বুঝবো ঠিক ঠিক ভালোবাসা কি। এই যে দুই মানুষ ভালোবাসছে, ভগবানের এক রূপ, ভগবান এক রূপে দিয়ে ভগবান আরেকটা রূপের সঙ্গে ভালোবাসা। ভগবানকে আমরা ভালোবাসছি, কোনো মানুষ মাঝখানে নেই। ভগবানই এক রূপে और ভগবানই দ্বিতীয় রূপে, আর ভালোবাসা ভগবানই ভগবানকে ভালোবাসছে। এখানে ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া অন্য কিছুই নেই। এই দৃষ্টি আসতে হবে। তখন দেখুন আমাদের ফ্যামিলি লাইফ, আমাদের গৃহস্থ লাইফ কি সুন্দর হতে পারে, সব লাইফটা। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে অদ্বৈত জ্ঞান, অদ্বৈত ভাব, অদ্বৈত দৃষ্টি হৃদয়ের ভিতরে ধারণ করে তারপরে তুমি তোমার লাইফটাকে লিড করো। কি অতি সুন্দর কথা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিচিং অফ শ্রী রামকৃষ্ণ, which is least discussed. এর ডিসকাশন খুব কমই হয়। স্বামী বিবেকানন্দের একটা কথা বলে আমি শেষ করছি। স্বামীজি বারে বারে ওনার ফেমাস দুটো স্টেটমেন্ট আছে যেটা আমরা সবসময় কোট করি। কি আছে? ইংলিশে, ওনার তো সব ইংলিশে ছিল না বক্তৃতা, বাংলা তো ছিল না, খুব কমই ছিল, আর সারে বক্তৃতা তো ইংলিশে ছিল। স্বামীজির যে কথা উনি বলছেন, arise, awake and stop not till the goal is reached. উপনিষদের কথা এসব, সব উপনিষদ, স্বামীজির এক একটা কথা উপনিষদের কথা, তো জেনে নেবেন। উপনিষদ ছাড়া কিছুই নেই। আমাদের মূল গ্রন্থ হচ্ছে উপনিষদ। এই যে এই
सम्यक दृष्टि उपनिषद द्वारा ही आसे. There is no other source. It has to come through the Upanishadic vision, the vision of oneness. তো এই যে স্বামীজির কথা যে arise, awake and stop not till the goal is reached, এটা হচ্ছে কঠোপনিষদের বিখ্যাত কথা. উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত. অতি সুন্দর. What does it mean? উনি বলতে এটাই বলতে চান, উত্তিষ্ঠত জাগ্রত, জাগো এখন, এই সম্যক দৃষ্টি প্রাপ্ত করো. কি করে প্রাপ্ত করবেন? বরান নিবোধত, মহাপুরুষের কাছে যান, গুরুর কাছে যান, আর গুরুর কাছে থেকে এই দৃষ্টিকে প্রাপ্ত করো, নিজের হৃদয়ের ভিতরে ধারণ করো, আর তারপরে নিজের লাইফটাকে লিড করো. That famous statement's meaning is this: arise, awake and stop not. And what is the goal? Goal is this samyak drishti. A samyak drishti hoche this beautiful vision of oneness. Everybody is divine, every man is divine, every woman is divine. We are all nitya shuddha buddha mukta svabhava atma. এই ছাড়া আর কিছুই নেই, বাকি সব কল্পনা মাত্র. প্লেন ট্রুথ. আর এই টিচিং স্বামী বিবেকানন্দ বলেন ওনার বিখ্যাত স্টেটমেন্ট, teach everyone, teach yourself, teach everyone his real nature. English, teach yourself, teach everyone his real nature. Call upon the sleeping soul and see how it awakes. Power will come, glory will come, goodness will come, purity will come, and everything that is excellent will come when the sleeping soul is roused to self-conscious activity. Electrifying statements, Upanishads. স্বামীজি বলছেন সবাইকে এই কথাই বলুন, সবাইকে এটা মনে করে দিন যে তোমরা সব নিত্য মুক্ত আত্মায় আছো, বাকি সব কল্পনা মাত্র. এই বোধটা জাগানোর হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য. শ্রী রামকৃষ্ণের কল্পতরুর দিনের কি উপদেশ ছিল, কি উনি কি আশীর্বাদ দিয়ে গিয়েছেন? তোমার চৈতন্য হো. এই যে চৈতন্য বোধটা জেগে ওঠা, সব এক চৈতন্য ছাড়া কিছুই নেই এখানে. এটাই হচ্ছে মূল উপনিষদের ঈশ্বর প্রাপ্তি, ভগবত প্রাপ্তি মানে আর কিছুই নেই. নিজের যে চৈতন্য বোধটাকে জাগানোই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য. সো once again, going back to that main point, ঠাকুরের কথা কি সুন্দর, যেভাবে বাড়ির গৃহিণী বাড়ির সবচেয়ে থেকে মূল্যবান জিনিস তার চাবি নিজের শাড়ির কোনায় বেঁধে রাখে, নিজের দখলে রাখে, এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করতে দেবে না, সেইভাবেই শ্রীরামকৃষ্ণ বলছেন এই অদ্বৈত দৃষ্টিকে, অদ্বৈত ভাবকে নিজের একেবারে হৃদয়ের কোণার মধ্যে ধারণ করে রাখো, ওকে এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করো না, তারপরে তুমি তোমার জীবনটাকে যাপন করো. That will make your life most beautiful. This is the most beautiful and most important teaching of Sri Ramakrishna, যেটা আমরা ইউজুয়ালি ডিসকাস করি না. সময় কম আছে, এটা করার জন্য অন্য বিভিন্ন স্টেপস আছে, উপায় আছে, সেই সবগুলো তো এই একটা সেশনে আমরা ডিসকাস করতে পারবো না. যারা উপনিষদ পড়েন, ভগবদ্গীতা পড়েন, ভগবদ্গীতা প্রত্যেক চ্যাপ্টারে এটাই বলছে, শ্রীকৃষ্ণ এটাই বলছেন, এক ঈশ্বর তত্ত্ব ছাড়া কিছুই নেই এখানে. মত্ত পরতরম নান্যত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রৌতম সূত্রে মণিগণা ইব. কি অসাধারণ কোটা! এখানে আমি ছাড়া কিছুই নেই হে অর্জুন, জেনে নাও. তুমি যাকে জীব জগৎ বলছো এ সব আমি আছে, আমি মানে ওই পরব্রহ্ম. উপনিষদ, ভগবদ্গীতা, শঙ্করাচার্য, শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, সবার একটাই কথা, সেটাই হচ্ছে এভরিবডি ইজ ডিভাইন, এভরি ম্যান ইজ ডিভাইন, এভরি ওম্যান ইজ ডিভাইন. এটা চোখ খুলে দেখতে হবে, সর্বত্র এক ঈশ্বর. এই বহুরূপে যে ঈশ্বর আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে, এই ঈশ্বরকে ছাড়া কি আমরা খুঁজছি, কোথায় আমরা খুঁজছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন. এটাই বলে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করি. আর ভগবান মা ভগবতীকে আমি প্রার্থনা করি, মা ভগবতী মানে সেই মহামায়া শক্তি, সেই শক্তির অনুগ্রহ ছাড়া এই হয় না.
সে মা ভগবতী যে জগন্মাতা, যাকে আমরা ব্রহ্মের শক্তি বলে, সেই শক্তি তো আমাদেরকে ভ্রমিত করে রেখেছে। সেই শক্তির অনুগ্রহ ছাড়া এই দৃষ্টি আসে না। তো আমাদেরকে সেই মহামায়া জগন্মাতা মা ভগবতীর কাছে একটাই প্রার্থনা, যে আমাদেরকে এই সম্যক দৃষ্টি দিয়ে আমাদেরকে ধন্য করুক, এটাই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।